একটি ভিডিও যদি সঠিকভাবে আপলোড করতে না পারেন তাহলে কখনোই দর্শকের কাছে পৌঁছাবে না। তো ভিডিও আপলোড করার পূর্বে ভিডিওটি আমাদের এডিটিং করতে হয়। তো এডিটিং করার জন্য আমাদের কোয়ালিটিটা ম্যাটার করে। সাধারণত কোয়ালিটিটা অবশ্যই খুব ভালো কোয়ালিটি করতে হবে, অর্থাৎ 1080p সর্বনিম্ন রেজুলেশনটি আপনাকে করতে হবে। এর বাইরে যদি আপনি করেন তাহলে কখনোই আপনার ওই ভিডিওটা দর্শক দেখবে না। কারণ সাধারণত এখন বর্তমানে দর্শকগুলা রয়েছে যারা তারা হচ্ছে এইচডি ভিডিও ছাড়া তারা হচ্ছে 3GP ভিডিও এগুলা দেখে না। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন। তো ভিডিও আপলোড করলে সঠিক দর্শকের কাছে কিভাবে ভিডিওটা যাবে সেটা আপনাদেরকে আজকে এই ভিডিওটিতে তুলে ধরবো। সাধারণত আমরা ভিডিও আপলোড করার জন্য আগে ভিডিওটা রেডি করতে হয়। তো ভিডিওটা রেডি আপনি যে কোনো ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনি ভিডিওটা রেডি করতে পারেন। তো ভিডিওটা যেহেতু আমার রেডি হয়ে গেছে, আমি ভিডিওটা অলরেডি আপলোড করে দিয়েছি। তারপর টাইটেল লিখছি, ডিসক্রিপশনটাও আমি সাজিয়েছি। তারপরে এখানে আমার যে এখানে থাম্বনেলটা, আমি থাম্বনেলটা অ্যাড করি নাই। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলটা আমি অ্যাড করব। তারপর এখানে অবশ্যই যে রিলেটেড আমি ভিডিওটা আপলোড দিচ্ছি সঠিক দর্শকগুলা কিভাবে আর কি পাবে, দর্শকগুলা কিভাবে এই ভিডিওটা চায় সেইভাবে আপনাকে এখানে উপস্থাপন অর্থাৎ সেই বিষয়গুলো এখানে ট্যাগ আকারে আপনাদেরকে লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এটি জব রিলেটেড চ্যানেল, তো আমি জব সংক্রান্ত যেহেতু তথ্য আর কি এখানে আপলোড করে থাকি, সাধারণত সরকারি বেসরকারি এই সকল তথ্য, সেহেতু আমি যে জব রিলেটেড যে সকল ট্যাগ রয়েছে সেই ট্যাগগুলো আমি এখানে ইউজ করছি। অর্থাৎ আপনার ভিডিওটি যখন যে রিলেটেড হবে সেই রিলেটেড আপনাকে ট্যাগ দিতে হবে। তো ট্যাগগুলো আপনারা সঠিক বুঝে যদি না দেন তাহলে সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না, ভুলভাল দর্শকের কাছে চলে যাবে, যার কারণে আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক রেটটা কমে যাবে, যার কারণে আপনার ওই ভিডিওটা প্রথমেই থেমে যাবে, 2-4 ভিউ হয়ে থেমে যাবে। তো এখন আমি আপনাদেরকে থাম্বনেলটা অর্থাৎ থাম্বনেলটা এডিটিং করার জন্য আমি আমার যে একটি অ্যাপস রয়েছে অর্থাৎ ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, তো আমি ফটোশপ দিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি আমি হচ্ছে ব্যানারটা আমি অ্যাড করছি। তো ব্যানারটা আমরা অনেকেই যে কোয়ালিটিটা আমরা ম্যাটার করি না, অর্থাৎ কোয়ালিটিটা আমাদের দেখতে হবে আসলে আমরা কি কোয়ালিটির ব্যানারটা তৈরি করছি, কোয়ালিটিটা আর ব্যানারটার হচ্ছে এমবি অর্থাৎ সাইজটা কত দিতে হবে। সাধারণত আমরা জানি যে 2 এমবির বেশি এখানে আপলোড হয় না। তো আমরা 2 এমবির বেশি যেন না হয় সেরকম আমরা একটি ব্যানার তৈরি করব। তো ব্যানার তৈরি করার জন্য যে বিভিন্ন রেজুলেশন রয়েছে তো আপনারা রেজুলেশন দিয়ে দিবেন। আর অবশ্যই এখানে সেভ করার জন্য অবশ্যই আপনাদেরকে পিএনজি ফাইল সেভ করতে হবে। তো পিএনজি ফাইল লিখে আপনারা সেভ করবেন। তো সেভ করে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ আমার এটা সেভ করে দিয়েছি পিএনজি ফাইল। তো এখন দেখেন আমার এই যে ব্যানারটা অর্থাৎ যে ব্যানারটা আমি তৈরি করছি অর্থাৎ থাম্বনেল ফটোটা, তো দেখতে পাচ্ছেন এই থাম্বনেল ফটোটা আমি ওই ভিডিওতে দেব। আর সঠিক দর্শক আর কি যে দর্শকগুলা এই ভিডিওটা চায় সেই দর্শকের কাছে চলে যাবে। তো পিএনজি ফাইল করলে সাধারণত 200 200 কেবি, 300 কেবি অথবা 1 এমবি অথবা 2 এমবি এরকম হতে পারে। তো আপনারা করবেন, অর্থাৎ এরকম ভাবে ব্যানারটা তৈরি করবেন। তো ব্যানারটা তৈরি করার পর আপনারা যে থাম্বনেল যে আপলোড থাম্বনেল, তো থাম্বনেলটা এড করে দিবেন। আর ট্যাগ টাইটেল অবশ্যই ডিসক্রিপশন সবকিছু ঠিকঠাক ভাবে দিবেন। যদি ঠিকঠাক ভাবে যদি না দেন তাহলে কখনোই সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না। আর আপনার দর্শক কি চায় আপনি নিজেই আর কি জানতে পারবেন, অর্থাৎ আপনার চ্যানেলের দর্শকের ভিউজ এর অনুযায়ী, অর্থাৎ আপনার চ্যানেলে যে ভিউজ গুলা দেখবেন যে আপনার চ্যানেলে যে ভিডিওগুলাতে কোনটাতে বেশি পরিমাণ ভিউ, সেই ভিডিওর আর কি রিলেটেড আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড দিবেন, অবশ্যই আপনার চ্যানেলে ভিউসের পরিমাণ বাড়বে। তো এখন আপনাদেরকে লাইভ ভিডিওটা আর কি আমি হচ্ছে পাবলিক করে দেখাচ্ছি। তো পাবলিক করার পর অবশ্যই এখানে আপনাদেরকে ডিটেলস, আপনার যেহেতু মনিটাইজেশন নেই, মনিটাইজেশন অপশন নাই, তারপরে অ্যাড অপশন নাই, তারপর হচ্ছে ভিডিও এলিমেন্টস এ আপনাদেরকে যে কাজটা করতে হবে, ভিডিও এলিমেন্টস অর্থাৎ আপনাদেরকে ভিডিও এলিমেন্টস যে অ্যাড টু ইন্ড স্ক্রিন, অর্থাৎ ইন্ড স্ক্রিনে আপনাদের ঠিক এরকম ইন্ড স্ক্রিন অ্যাড করে দিবেন। তো আমার যেহেতু অ্যাড করা রয়েছে তো আমি এটা দেখাচ্ছি না। তারপরে এখানে কার্ড, অবশ্যই আপনারা কার্ড আপনার যে চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোর কার্ড আপনারা অ্যাড করে দিবেন। তো অ্যাড করে দেওয়ার পরে তারপর পরবর্তী নেক্সট বাটনে যাবেন। তো নেক্সট বাটনে যাওয়ার পর এখানে অবশ্যই আপনারা কপিরাইট দেখবেন যে আপনার কপিরাইট ইস্যুটা আছে কিনা। যদি কপিরাইট ইস্যু থেকে থাকে তাহলে আপনি পুনরায় আবার রি-এডিট করে আপনারা আর কি কমপ্লিট করবেন। আর যখন এখানে যে এইচডি প্রসেসিং লেখা থাকবে তখন আপনি এটা পাবলিক করবেন না। তো এইচডি প্রসেসিং কমপ্লিট যখন লেখা থাকবে অর্থাৎ ভিডিও ভিডিও প্রসেসিং কমপ্লিট তো এরকম লেখা থাকবে তখন আপনি ভিডিওটা পাবলিক করবেন। তো পাবলিক আগেই করবেন না, আপনি আগে আনলিস্ট আকারে আপনি হচ্ছে এটা রেখে দিবেন। তো আমি এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি আনলিস্ট করে রেখে দিয়েছি। তো আমার এই ভিডিওটা আমি এখনো পাবলিক করিনি, তো এখন আমি পাবলিক করে দেব। তো পাবলিক করে দেওয়ার সাথে সাথে আমি দেখব যে আমার দর্শকের কাছে আসলে পৌঁছাচ্ছে কিনা সেটা আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। আর এই ভিডিওতে কি উপাদান আর কি ইউজ করছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি এটা পাবলিক করে দিচ্ছি। পাবলিক করে দেওয়ার সাথে সাথে আমার এই ভিডিওটা দর্শকের কাছে চলে যাবে। তো আমি এখন হচ্ছে অ্যানালিটিক্স অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখা যাক
কত সময়ের মধ্যে আমার দর্শকগুলো আসে। তো দেখতে পাচ্ছেন ভিউজ 0, তারপর হচ্ছে ওয়াচ টাইমও 0। তো আপনারা একটু ওয়েট করে দেখতে থাকেন। সাধারণত দেখতে পারছেন আমার এখানে যে 60 মিনিট নাও, তো এরকম হচ্ছে লেখা রয়েছে। তো আমরা দেখতে থাকি যে আমাদের এই ভিডিওটা কতক্ষণের মধ্যে আর কি কতক্ষণ সময় নেয় ভিউজটা আসতে। তো আমরা দেখতে থাকি। তো সাধারণত এই ভিডিওটাতে আর কি যদি রিচ বেড়ে যায়, আমাদের একটা যে রিচ যদি বেড়ে যায়, ইমপ্রেশন বেড়ে যায়, তাহলে আমাদের এই ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে। তারপরে এখানে এঙ্গেজমেন্টে আমাদের যদি ভিডিওটাতে অর্থাৎ আমাদের যে ভিডিওটা আপলোড করছি 1 মিনিট আর কি 13 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট 13 সেকেন্ড যদি দর্শকেরা দেখে এই ভিডিওটা 9 মিনিট 41 সেকেন্ড, আমার হচ্ছে টার্গেট 1 মিনিট 13 সেকেন্ড, অর্থাৎ এই ভিডিওটার 1 মিনিট 13 সেকেন্ড করে প্রত্যেকটা দর্শক যদি দেখে তাহলে এই ভিডিওটার চলবে, অর্থাৎ ভালো ভিউজ আসবে। তারপর হচ্ছে এখানে ওয়াচ টাইম, অর্থাৎ টোটাল ওয়াচ টাইম এখানে যোগ হবে। আর এখানে আমাদের অবশ্যই 1 মিনিট 13 সেকেন্ড এই ভিডিওটা দেখতে হবে প্রত্যেকটা দর্শকের। তাহলে যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা তৈরি করার জন্য অবশ্যই মনোযোগ সহকারে আপনাকে তৈরি করতে হবে। তাহলেই দর্শক 1 মিনিট 13 সেকেন্ড এরকম দেখলে পারে আর কি আপনার ওই ভিডিওটার রিচ বাড়বে, ইমপ্রেশন বাড়বে, সব আর কি অডিয়েন্স রিটেনশনও বাড়বে আর ইউনিক ভিউয়ার্সও আসবে। তারপরে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়বে। তো এখন আমি দেখি যে আমাদের এই ভিডিওটাতে এখনো ভিউজ আসছে কিনা। তো যেহেতু ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি, তো আমি দেখতেছি। তো ভিউয়ার্স দেখতে পারছেন আমার এই ভিডিওটা 11 ভিউজ চলে আসছে, অর্থাৎ 60 মিনিটের মধ্যে দেখতে পারছেন 12, অর্থাৎ 1 মিনিটের মধ্যে 12 ভিউজ চলে আসছে। বাউস ফিউচারে চলে গেছে 8.3%, অর্থাৎ বাউস ফিউচার অর্থাৎ আমাদের চ্যানেলের দর্শক বাইরে যারা রয়েছেন বাউস ফিউচারে তারা। আর এখানে নোটিফিকেশন আমাদের চ্যানেলের নোটিফিকেশন যার মাধ্যমে যারা দেখতেছে তারা। এখানে আস্তে আস্তে আমাদের যে আরো স্টেপ অর্থাৎ 5টা স্টেপ এখানে আসবে। এই 5টা স্টেপ দেখতে পারছেন অলরেডি আমাদের 3টা স্টেপ চলে আসছে। তো এরকম ভাবে যদি আপনার ভিডিওতে এরকম সিস্টেমে আসতে থাকে তাহলে এরকম যদি ভিউজ আসতে থাকে অবশ্যই আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। দেখতে পারছেন 1 মিনিটের মধ্যে আমাদের যে ভিউজ চলে আসছে হচ্ছে 20 ভিউজ। তো দেখতে থাকেন। তো এরকম ভাবে আর কি আপনি ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনার ভিডিওটি দর্শকের কাছে সঠিক দর্শকের কাছে পৌঁছে যাবে, যার কারণে আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। আর যদি আপনি ভুলভাল ভিডিওতে যদি আপনি ধরেন এমন কিছু উপস্থাপনা করলেন, কাজেও কোনো বিষয় না, যার কারণে আপনার ওই ভিডিওটাতে ভিউজের পরিমাণ কমে যাবে। অর্থাৎ আপনাদেরকে প্রথম বিষয়টা খেয়াল রাখতে হবে যে ভিডিওটা আপনি কি রিলেটেড তৈরি করছেন, আর ভিডিওতে যে কথাগুলো বলছেন সে রিলেটেড আছে কিনা। সে রিলেটেড হলে সেই ভিডিওটা সঠিক। আর যদি আপনি উল্টাপাল্টা কথা বলেন তাহলে ওই ভিডিওটা আর কি সঠিক না। সেহেতু আপনাকে সেই ভিডিওটা সমাধান করতে হবে, অর্থাৎ ভালোভাবে আবার সেই রিলেটেড ভাবে আর কি এডিটিং করতে হবে। তারপর আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিও রিলেটেড একটি থাম্বনেল ফটো তৈরি করতে হবে, অর্থাৎ যে থাম্বনেল ফটোটা অ্যাড করতে হয় সেটা। আর আপনাদেরকে সেই ভিডিও রিলেটেড আবার হচ্ছে ট্যাগ তৈরি করতে হবে, অর্থাৎ সেই ট্যাগগুলো আপনাদেরকে ট্যাগ বক্সে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে সেই রিলেটেড আপনাকে টাইটেল দিতে হবে দর্শক কি লিখে সার্চ করে সেই রিলেটেড, অর্থাৎ আপনার চ্যানেলে দর্শক কি লিখে সার্চ করে অবশ্যই সেই কিওয়ার্ডগুলো দিতে হবে। আর যে ভিডিও রিলেটেড আপনি ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওর টাইটেলগুলোও দিয়ে দিতে হবে। তো এইগুলো যদি ঠিকঠাকভাবে আপনি দিয়ে থাকেন তাহলে আপনার চ্যানেলের ভিডিও আস্তে আস্তে এমনিতেই ভিউজ ইনক্রিজ হতে থাকবে। তো আমরা যে ভিডিওটা দেখতেছিলাম অর্থাৎ এই ভিডিওটাতে এখন ভিউয়ের পরিমাণ কত, তো দেখতে পাচ্ছেন এখানে 47 ভিউজ চলে আসছে। তো দেখতে পাচ্ছেন 47। তো এখন আমি দেখি ওয়াচ টাইম আমাদের ছিল হচ্ছে 1.23, অর্থাৎ 1 মিনিট 23 সেকেন্ড। তো আমরা এখন ওয়াচ টাইমটা দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন লেস আমরা হচ্ছে এঙ্গেজমেন্টে ক্লিক করে, তো এঙ্গেজমেন্টে দেখতে পাচ্ছেন এখন আমাদের 47 সেকেন্ড লাগবে, অর্থাৎ 47 সেকেন্ড হলে আমরা এখানে হচ্ছে সবুজ চিহ্ন চলে আসবে। তো 47 সেকেন্ড আর এখানে আমাদের 70 ভিউজ লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে ডাউন আছে। তো আশা করা যায় কিছুক্ষণের মধ্যে এটা হচ্ছে গ্রিন সিগন্যাল চলে আসবে। আর এখানে অবশ্যই আপনার ভিডিওতে লাইকের পরিমাণ অবশ্যই থাকতে হবে। যদি লাইক না থাকে তাহলে আপনার ওই ভিডিওটা কখনোই ভাইরাল হবে না। তো দেখতে থাকেন। তো 3 মিনিট হয়ে গেল। তো 3 মিনিটে দেখতে পাচ্ছেন 48 ভিউয়ার্স চলে আসছে। তো আশা করা যায় ভিউয়ার্স বাড়বে। তো দেখতে পাচ্ছেন লেস 2 এখানে আরো হচ্ছে 2টা ভিউজ আসলে এখানে টিক মার্ক আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে 4 লেস, তো আমাদের 56 ভিউজ চলে আসছে।
তো আপনাদেরকে এই যে ট্রাফিক সোর্স অর্থাৎ হচ্ছে টপ ট্রাফিক সোর্স এই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা আইটাকে দেখতে পারবেন অথবা ইন্ড স্ক্রিনে দেখতে পারবেন। তো ওই ভিডিওটা দেখবেন, তাহলে যে ট্রাফিক সোর্সের বিষয়ে আমাদের ওই ভিডিওটা দেওয়া আছে, আপনারা সেই ট্রাফিক সোর্সের কিভাবে আর কি ভিউজ আসে, কিভাবে আর কি ভিউজ বাড়ে সে বিষয়ে দেওয়া আছে। তো আপনারা দেখে নেবেন। তো দেখতে পারছেন আমার এই ভিডিওটা পাবলিক করার সাথে সাথে দেখতে পারছেন এখানে 58 ভিউজ চলে আসছে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ভিউজ কিভাবে বাড়ে সেই বিষয়টা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।